अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সমুদয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি করুণা করে দয়া করে আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে তার হুকুম পালন করার জন্য মসজিদে একত্রিত করেছেন। আমি আপনি আসতে পেরেছি, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা, যার নাম এখানে ওখানে আসমানে জমিনে জান্নাতের বাগানে এক কথায় সর্বস্থানে, যিনি না এলে যিনি না হলে যিনাকে না পাঠালে আপনি আমি এরা ওরা তারা, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী মানব দানব পশু পক্ষী কীট পতঙ্গ আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, বড় মনোনীত, বড় পছন্দনীয়। মুসলমান কাকে বলে? সেই মুসলমান কোথায় যে মুসলমান বাদশার রাজ মুকুটের চাইতে একজন অন্য ধর্মের মহিলার ইজ্জতের দাম অনেক বেশি? কোথায় সে মুসলমান? বদরের প্রান্তরে ৩১৩ জন মুসলমান ছিল, কাফিরদের সংখ্যা ছিল ১০,০০০-এর বেশি। ১০,০০০-এর মোকাবেলায় ৩১৩ জন মুসলমান জয়লাভ করেছে, বলুন সুবহানাল্লাহ। তারা ছিল খাঁটি মুসলমান। আমরা নামে মুসলমান, একবার মিলাবো আমরা কোন ধরনের মুসলমান। তখন মদিনার গভর্নর রাষ্ট্রপতি হলেন হযরত ওমর ফারুক, শাসনকর্তা আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক তার নিজের দরবারে বসে আছেন। দুই ব্যক্তি এক ব্যক্তিকে পাকড়াও করে ধরে নিয়ে ওমর ফারুকের দরবারে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই ব্যক্তিকে এইভাবে ধরে নিয়ে এসেছো কেন? বলে বিচারের জন্য। কিসের বিচার? বলে এই ব্যক্তিটি আমাদের দুইজনের পিতাকে হত্যা করেছে, মেরে ফেলেছে। এর বদৌলতে আমরা বিচার চাই, আপনার দরবারে বিচার দিলাম। আমার পিতাকে ও যখন হত্যা করেছে, তাহলে ওর ফাঁসির আমরা কামনা করছি। এই ব্যক্তির ফাঁসি চাইছি আমরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই দুই ব্যক্তি যে কথা বলছে, এই দুই ভাই যে কথা বলছে, এটা কি সত্য? ব্যক্তিটি তখন বললেন, হুজুর তাহলে পুরো ঘটনা শুনতে হয়। বলে বলো। ব্যক্তিটি তখন বললেন, আমি আমার ঘোড়া নিয়ে আমি মদিনার পথে পা বাড়িয়েছি। পথে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে যায়, অনেক দূরের রাস্তা। ঘোড়াটাকে একটা গাছের সাথে বেঁধে দিয়ে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি যখন ঘুমিয়ে পড়েছি, আমার ঘোড়াটি ওই গাছ থেকে আলাদা হয়ে গেছে, মানে দড়িটা খুলে গেছে। ঘোড়াটি একটা ক্ষেতে প্রবেশ করে, ফসল খেতে শুরু করে। ওই ক্ষেতের মালিক সঙ্গে সঙ্গে হাজির হয়, আমার ঘোড়াটাকে প্রহার করে। এত জোরে প্রহার করে, সেই আঘাতে আমার ঘোড়াটি মারা যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘোড়াটাকে মেরে ফেলেছে। হুজুর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। সঙ্গে সঙ্গে আমার ঘোড়ার মৃত্যু দেখে আমি সেই ব্যক্তিকে একটা প্রহার করি। ব্যক্তিটি দুর্বল ছিল, আমার আঘাতেই
ওই ব্যক্তিটি ইন্তেকাল করে, মারা যায়। কিছুক্ষণ পর এই দুই ব্যক্তি এসে বলে, আমাদের পিতাকে তুমি হত্যা করেছো, চলো হযরত ওমর ফারুকের দরবারে। এটাই ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মদিনার গভর্নর, তিনি তখন বললেন সেই দুই ভাইকে, এই ব্যক্তি যা বলল তাই কি সত্যি? আজ্ঞে হ্যাঁ হুজুর। সাক্ষী প্রমাণ পেশ করা হলো, সব কিছুর ভিত্তিতে ওই ব্যক্তির ফাঁসির অর্ডার হলো, ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো। তারা ফাঁসির কামনা করছে ওই দুই ভাই। ওই ব্যক্তিকে তখন জিজ্ঞাসা করা হয়, তোমার কি কোনো ইচ্ছা আছে? তুমি বলতে পারো। বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে হুজুর। বলে, কি? বলে, আমার পিতা আমাকে কিছু টাকা পয়সা দিয়ে গেছেন আমার ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাইয়ের আমানতটা আমার কাছে রয়েছে, তার কাছে পৌঁছানো দরকার। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমানতটা আমি যদি পৌঁছে না দিয়ে আমি ইন্তেকাল করি, মারা যাই, কঠিন কিয়ামতের ময়দানে আমি পাকড়াও হয়ে যাব। আমি যতই ইবাদত করি, যতই নামাজ রোজা করি, আমানত এক বিরাট, আমি আমানতের খেয়ানত করতে চাই না। হুজুর আমাকে 3 দিন সময় দিন, আমি একটা মুসলমান, এই 3 দিনের মধ্যে আমি আমার ভাইয়ের আমানতটা আমার ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে আমি 3 দিনের মধ্যে এখানে হাজির হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আসবে তার নিশ্চয়তা কি? তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যে আবার পুনরায় এখানে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে? বলে, হুজুর তাহলে কি করব? বলে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমার জন্য একজনকে জামিনদার হিসেবে এখানে রেখে যেতে হবে। তুমি যদি ফিরে না আসো তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। মুসলমানটা তখন মদিনার সমস্ত মানুষের দিকে তাকিয়ে বলেছিলেন, কেউ কি আমার জন্য জামিনদার হিসেবে থাকবে? সকলের মাথাটা নিচু। ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি ভিড় ঠেলে দিয়ে সামনে এগিয়ে এসে বললেন, এই ব্যক্তিটার জন্য আমি জামিনদার হলাম। ওই ব্যক্তিটা আর কেউ নয়, তিনি হলেন হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আবু যার গেফারিকে বললেন, তুমি তাহলে এই ব্যক্তিটার জন্য জামিনদার হিসেবে থাকছো? না, আজ্ঞে হ্যাঁ হুজুর। ঠিক আছে, একে ধরো। আবু যার গেফারিকে তাকে রেখে দেওয়া হলো, বন্দি করা হলো। এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। এবার 1 দিন পেরিয়ে গেল, ওই ব্যক্তিটা ফিরল না। 2 দিন হয়ে গেল, ব্যক্তিটা এলো না। 3 দিন চলে গেল, ওই ব্যক্তিটা আর মদিনায় এলো না। 3 দিন পর আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক বলছেন, 3 দিন অতিবাহিত হলো, ওই ব্যক্তিটা তো ফিরল না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব, মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের সময় পর্যন্ত যদি ওই ব্যক্তিটা আসে তাহলে খুব ভালো, তা না হলে মাগরিবের পর তোমার মৃত্যু হবে, তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। আবু যার গেফারি রাজি, তিনি জামিনদার হিসেবে আছেন। মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময় যখন হয়ে গেল ওই ব্যক্তিটা ফিরল না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর তো অপেক্ষা করা যাবে না, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেল, শেষ হয়ে গেল, ওই ব্যক্তিটা ফিরল না। আবু যার গেফারিকে এবার ফাঁসির মঞ্চে দাঁড় করাও। আবু যার গেফারিকে ধরে নিয়ে এবার ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। মদিনার সমস্ত মানুষ সেই দৃশ্য অবাক হয়ে দেখছে। হঠাৎ পেছন থেকে চিৎকার করে এক ব্যক্তি আওয়াজ দিলেন, একটুখানি দাঁড়িয়ে যান, আমি ফিরে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মদিনার মানুষ পেছন দিকে তাকিয়ে দেখে সেই ব্যক্তিটা ছুটতে ছুটতে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আবার সবাই ঘুরে দাঁড়ায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন, লোকটি হাঁপাচ্ছে, তুমি ফিরে এলে কেন? তুমি যদি না ফিরতে তাহলে তো তোমার কিছুই হতো না, তোমার বদৌলতে আবু যার গেফারিকে ফাঁসি দেওয়া হতো, তুমি বেঁচে যেতে।
সেই ব্যক্তিটা তখন বলেছিল, হুজুর, একটা মুসলমান কখনো কথা দিয়ে কথার খেলাপি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মুসলমান কখনোই কথা দিয়ে কথার খেলাপি করতে পারে না, সে মুসলমান নয়। যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের কাছে যদি কথা দেয়, সে তার জীবন দিয়ে হলেও সেই কথাকে রাখার চেষ্টা করবে। এটাই হলো মুসলমানের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আমি শুধু মুসলমানের পরিচয় বলছি আপনাদেরকে। সেই মুসলমান কোথায় আজকে? আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক তখন আবু যার গেফারিকে জিজ্ঞাসা করলেন, আবু যার গেফারি, এই মানুষটা সকলের কাছে বলেছিল একজন জামিনদার হিসেবে আমার জন্য এসো, কেউ এগিয়ে এলো না, তুমি কেন এলে? এখনই তো তোমার মৃত্যু হয়ে যাচ্ছিল, কেন তুমি সাহায্য করার জন্য এগিয়ে এলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে? আবু যার গেফারি জবাব দিয়েছিলেন, হে আমিরুল মুমিনিন, একটা মুসলমান যদি সাহায্য চায়, তাহলে সত্যিকারের একটা মুসলমান যদি সেই জায়গাতে দাঁড়িয়ে থাকে, সে অবশ্যই সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র আমার মুসলমানের মুসলমানিত্বকে বজায় রেখেছি, আমি শুধু একটা মুসলমানকে সাহায্য করেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি। এই কথাটুকু শেষ। এবার সেই দুই ব্যক্তির, দুই ভাইয়ের দুই চোখে পানি ঝরে যাচ্ছে। দুই ভাইয়েরই দু চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ছে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক বললেন, এই ব্যক্তিকে এবার ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাও। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই দুই ভাই বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, থেমে যান। ওই মুসলমানটা সর্বপ্রথমে ক্ষমা চেয়েছিল, আর একটা মুসলমান যদি ক্ষমা চায়, অবশ্যই আর একটা মুসলমানের উচিত সেই মুসলমানকে ক্ষমা করে দেয়া। এই মুহূর্তে আমরা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক আমিরুল মুমিনিন মদিনার সমস্ত মানুষের দিকে তাকিয়ে বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, উপর দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ, আমি হযরতে ওমরে ফারুক সত্যিকারের মদিনার মানুষকে মানুষ তৈরি করতে পেরেছি। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম, যখন এই মুসলমানটাকে ফাঁসির জন্য আমি রায় দিয়ে দিলাম, ও যখন জামিনদার হিসেবে চাইলো, আমি দেখলাম কে তার মুসলমানিত্বকে বজায় রাখে, কে এগিয়ে আসে, সেটাও আমি পেয়ে গেলাম। আবার দেখলাম একটা মুসলমান কথা দিয়ে কথা রাখতে পারে কিনা, সেটাও হয়ে গেল। একটা মুসলমান ক্ষমা চাইলো, আর এক মুসলমান ক্ষমা করতে পারে কিনা, সেটাও হয়ে গেল। আমি সত্যিকারের এই মদিনার মানুষদেরকে মানুষ তৈরি করতে পেরেছি। আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক কাঁদছেন, এবং সকলেই কাঁদছেন সেই জায়গাতে। আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা কেন বলবো? দয়ার নবী, জগৎগুরু রাসূলুল্লাহ, বিশ্বগুরু হাবিবুল্লাহ, তাজদারে মদিনা মসজিদে নববীতে বসে বসে সর্বপ্রথমে একটি মানুষকে সত্যিকারের মানুষ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আগে সর্বপ্রথম এই জায়গার চিকিৎসা আমার নবী করেছেন। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তসবিহ, তালাওয়াত, জিকির, আজকার, পরেশগারি, দিনদারি, খোদাভীরুতা পরে এসেছে। আগে সত্যিকারের একটা মানুষ হোক। যদি এই জায়গাটা ঠিক না থাকে, এগুলো কবুল হবে না, লিখেলেন কথাটা। আর যদি এই জায়গাটা পরিষ্কার থাকে, আল্লাহ রসুল বলছেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা অংশটা নেকিতে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু জায়গাটাই যদি ঠিক না থাকে, সারা জীবন যত ইবাদত করা হোক, আগে সত্যিকারের একটা মানুষ তৈরি হতে হবে, একটা সত্যিকারের মুসলমান আমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের বক্তব্য মানবার এবং আমল করার তৌফিক দেন। বলুন আমিন।